হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ যে ফুল গাছটি বিষয়ে আমি আলোচনা করব তা হলো মধুমঞ্জরি। এই গাছটি ছাদ বাগানে থাকলে পুজোর ফুলের কোনো চাহিদা হবে না। অজস্র ফুল একটানা পেতে পারেন কিন্তু আপনারা প্রত্যেকেই। খুব সহজ সরল একটি গাছ, প্রতিদিন মুঠো মুঠো পুজোর জন্য ফুল পাবেন এই গাছটি থেকে। অনেক পুরনো একটা ফুলের ভ্যারাইটি হলেও এখনও এর চাহিদা কিন্তু কম নয়। অনেকেই মাধবীলতার সাথে এটিকে গুলিয়ে ফেলেন। দুটোই প্রায় একই রকম দেখতে, তবে কিছু পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যের মধ্যে অন্যতম এর ড্রোআপের প্রবণতা। ছাদ বাগানে টবে খুব সুন্দরভাবে করা যায় এই গাছ। মাধবীলতা লতানে প্রজাতির হওয়ায় সাপোর্টের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে মধুমালতী গুল্ম প্রজাতির হয়। একটা টবে সুন্দর শেপে গাছটি গড়ে ওঠে। টানা গ্রীষ্ম, বর্ষা, শরৎ এই ফুল ফোটে। শীতে বেশি পরিমাণ না ফুটলেও এক গাছটার দেখা পাওয়া যায়। এই ফুল গাছে একটানা ফুল কিভাবে পাবেন, এই গাছের সুষম মাটি তৈরি, এর জন্য টব নির্বাচন ও সার প্রয়োগ নিয়ে আজ আলোচনা করব। ছাদ বাগানে এই গাছ একটা থাকলে পুজোর ফুলের অভাব হবে না, সাথে এর মিষ্টি গন্ধে ছাদ বাগান ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা ভিডিও পাওয়ার জন্য। এই গাছটি 1 বছরের পুরনো। প্রথম থেকেই 8 ইঞ্চি টবে বসানো আছে। এবার বড় টবে স্থানান্তরিত করতে হবে। লক্ষ্য করে দেখুন, গাছের নতুন কোনো গ্রোথ নেই, তেমন ফুলও ফুটছে না। গত বছর ঠিক এই সময় অজস্র ফুল ফুটেছিল। পাশে ছবি দিলাম। বাগানে যদি এইরকম একটি ফুলে ভরা গাছ থাকে তবে বেশ ভালো লাগে। তবে এত সুন্দর ফুল পেতে গেলে কিছু পরিচর্যা তো আমাদেরকে করতেই হবে। টবটির নিচ দিয়েও প্রচুর শিকড় বেরিয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে গাছটিতে রুট বাউন্ড হয়ে গেছে। নতুন করে শিকড় আনার জন্য এবং গাছটি যাতে নতুন করে খাদ্য সংগ্রহ করতে পারে সেই জন্য নতুন মাটির প্রয়োজন। তাই আমাদেরকে গাছটিকে এখন শিকড়ে কাটাই ছাঁটাই করে ভালোভাবে নতুন মাটি প্রস্তুত করে ভালো বড় টব নির্বাচন করে নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে। নতুন করে শিকড়ের গ্রোথ আসলেই গাছের বৃদ্ধি হবে, তার সাথে ফুলও বেশি পরিমাণ পাবো। এই গাছ একটু বেশি বড় জায়গা পছন্দ করে, তাই জন্য আমি এখানে 12 ইঞ্চির একটা টব নিয়েছি। প্রথমেই ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমি তলায় ড্রেনেজ হোলের উপর খলমকুচি দিয়ে দেব। তার ওপর থেকে লাল বালি কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। ধরুন 1 ইঞ্চির মতো তলায় লাল বালির আস্তরণ দেওয়া উচিত। এতে জল স্ট্যাগ হয়ে থাকে না, সুন্দরভাবে ড্রেন আউট হয়ে যায়। গাছটি বহু বর্ষজীবী হওয়ায় একই টবে কিন্তু 1 থেকে 2 বছর রাখতে পারবো। তাই জন্য প্রথমের দিকে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা আবশ্যিক। এরপর বেশ কিছুটা শিকড় তলার দিক থেকে কেটে আমি গাছটি বসিয়ে দিয়েছি। গাছটি বসানোর সময় এখানে আমি 2টি খাবার প্রয়োগ করছি। 1 মুঠো পরিমাণ শিংকুচি ও 1 মুঠো পরিমাণ নিমখোল। এই 2টি খাবার আমি এখন প্রয়োগ করব। আর মাটিটা তৈরি করেছি আমি 50% বেলে দোআঁশ মাটি ও 50% গোবর সার দিয়ে। গোবর সারের পরিবর্তে আপনারা এখানে ভার্মি কিংবা পাতা সার ব্যবহার করতে পারেন। এই গাছ প্রচণ্ড খেতে ভালোবাসে, তাই গাছটি যত পরিমাণ খাওয়াতে পারবেন তত কিন্তু গাছটি সুন্দর ও সবুজ হয়ে উঠবে এবং অজস্র ফুলও পাবেন। গাছটিকে প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই চতুর্দিক থেকে মাটি দিয়ে এইভাবে চেপে চেপে প্রতিস্থাপন করবেন। এর ফলে মাটির ভেতরে এয়ার গ্যাপ থাকবে না। প্রতিস্থাপন করা হয়ে গেলে গাছটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে কিছুক্ষণের মধ্যেই জল ড্রেন আউট হয়ে যাবে। এরপর গাছে থাকা যত শুকনো ডাল এবং বাড়তি ডাল কিন্তু এই সময় আমাদের কাটিং করে দিতে হবে। ডাল কাটিং করার পর অতি অবশ্যই কিন্তু খেয়াল করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তাতে ছত্রাকের আক্রমণ হবে না এবং কাটা স্থান থেকে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ আসবে। আর এই কাটিং করলেই কিন্তু আপনারা গাছে অত্যধিক পরিমাণ ব্রাঞ্চ আনতে পারবেন। এবং যেহেতু টবের গাছ তাই জন্য বুশি আকৃতি করে রাখতেও কিন্তু এই কাটিং করা আবশ্যিক। রিপটিং ও কাটিং করার
1 মাস পরের অবস্থা। গাছটি বেশ সুন্দরভাবে বৃদ্ধি নিয়েছে। তার সাথে যেই ডালগুলো আমি কাটিং করে দিয়েছিলাম সেখান থেকে নতুন ব্রাঞ্চ এসেছে এবং যেই ডালগুলো রেখে রাখা ছিল তাতে নতুন কুঁড়িসহ বেশ ফুল ফুটতে শুরু করেছে। এই সময় ফুলের পরিমাণ বাড়াতে আমি একটা ভারী খাবার প্রয়োগ করেছি। এখানে নিয়েছি 1 চামচ সর্ষের খোল, 1 চামচ লাল পটাশ, 1 চামচ এপসম সল্ট ও 2 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট। প্রতিস্থাপনের পর থেকে গাছে কোনো খাবার পড়েনি, তাই জন্য গাছের মাটিতে প্রচুর আগাছা জন্মেছে। খাবার প্রয়োগ করার আগে গাছের শুকনো পাতা ও এই আগাছা আমাদেরকে তুলে পরিষ্কার করে দিতে হবে। তারপর অতি অবশ্যই নিড়ানি দিয়ে মাটিটা হালকা ঝুরঝুরে করে নিতে হবে। উপর থেকে কেবলমাত্র খাবার দিয়ে দিলে তা গাছের শেকড় পর্যন্ত পৌঁছাতে বেশ খানিকটা টাইম লেগে যায়, কিন্তু আমরা যদি উপর থেকে মাটিটা এভাবে আলকা করে দিই তবে নতুন শেকড় কিছুটা ছেঁড়া হয়। এর ফলে সেই শেকড়গুলি খাবারটি খাওয়ার জন্য তাড়াতাড়ি নিজেদেরকে ডেভেলপ করে। এইভাবে খাবার দিলে গাছ তাড়াতাড়ি খাবার ইনটেক করতে পারে এবং দ্রুত বৃদ্ধি ঘটায়। তাছাড়া মাটি ঝুরঝুরে থাকলে হাওয়া বাতাস চলাচল করে, এর ফলে মাটিতে অক্সিজেনের অভাব হয় না। সবকটা উপাদান ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে টবের চতুর্দিকের কিনারা বরাবর কিন্তু আমরা এই খাবারটা প্রয়োগ করব। এটা যেহেতু ভারী খাবার তাই ঘন ঘন প্রয়োগ করার প্রয়োজন নেই, মাসে 1 বার প্রয়োগ করলেই চলবে। আর 15 দিন অন্তর যে কোনো লিকুইড কম্পোস্ট সার আপনারা প্রয়োগ করতে পারেন, যেমন সর্ষে খোল ভেজানো জল কিংবা ঘুঁটে ভেজানো জল কিংবা আনাজের খোসা ভেজানো জল, এইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। এতেই আপনাদের গাছ সবুজ থাকবে, কুঁড়ি আসবে প্রচুর পরিমাণে। খাবার প্রয়োগ করার পর অবশ্যই টব ভর্তি জল দেবেন। এই গাছ রোদ ও জল দুই বেশ পছন্দ করে, তাই বাগানে যেখানে সবথেকে বেশি রোদ পড়ে সেই স্থানে এই গাছ রাখুন এবং প্রতিনিয়ত জল দেবেন। এই গাছের মাটি অল্প শুকনো হয়ে গেলে গাছের পাতা ও কুঁড়ি ঢলে পড়ে, তাই জন্য সবসময় মাটি ভেজা ভেজা রাখার চেষ্টা করবেন। এই গাছে তেমন রোগ পোকা হয় না বললেই চলে, তবুও মাসে 1 বার যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করে রাখবেন। এর ফলে গাছ থাকবে সুস্থ ও সতেজ। এই মধুমালতী গাছের মাটি তৈরি থেকে খাবার প্রয়োগ, জল ও সূর্যালোক নিয়ে সমস্ত কিছু আলোচনা করেছি এই একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।